এবং তার সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাদের সকলকে মানুষের সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়ার জন্য গণমানুষের দোরগোড়ায় গণতান্ত্রিক সরকারের সেবা পৌঁছে এবং যারা আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাদের সকলকে এই শোভাযাত্রা পুলিশ জনতার সেবায় নিয়োজিত
পুলিশের সর্বোচ্চ সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়ার জন্য গণমানুষের দোরগোড়ায় গণতান্ত্রিক সরকারের সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে জেলা পুলিশ। জেলা পুলিশের এই শোভাযাত্রায় যারা অংশ নিয়েছে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সংরক্ষিত আসনের ব্যবস্থা রয়েছে। এর পেছনে পিএসসি বা জেএসসি যারা সংরক্ষিত হবে তারা ডান পাশে ইউপি সদস্যবৃন্দ যারা রয়েছেন আসন ভোগ করবে। সম্মানিত সাংবাদিক বন্ধুদের জন্য মঞ্চে ডান পাশে দেওয়ার জন্য কাজ করছে জেলা পুলিশ। জেলা পুলিশের এই শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের জন্য নির্ধারিত আসনের কাতারে বাম পাশে আসনের ব্যবস্থা রয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য অন্যান্য আসনের ব্যবস্থা রয়েছে। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসকে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সম্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার। আসন গ্রহণ করবেন সদর মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার। আমরা এই অনুষ্ঠান আয়োজনে যিনি সর্বোত্তম প্রচেষ্টা চালিয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذلك الذي يدعو اليتيم ولا ধন্যবাদ। আপনার শুদ্ধিতার জন্য আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করছি। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি পবিত্র গীতা থেকে পাঠ করবার জন্য। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত আজকে এই ওপেন হাউসে গ্রাম পুলিশদের মাঝে ছাতা বিতরণ, মেধাবী মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, গণবান্ধব, সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা, সেই ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্তরের বিভিন্ন পক্ষ থেকে, কমিউনিটি পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ আমাদের বর্তমান পুলিশ সুপার স্যারের নেতৃত্বে শুরু থেকেই এই এগিয়ে যাচ্ছে। আমরা আজকে এই অনুষ্ঠানটিতে যে যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে বিভিন্ন পর্যায়ে, এরপরে আমাদের যারা সবচাইতে নিকটতম সহকর্মী সে হচ্ছে গ্রাম পুলিশ, তাদেরকে একটু সম্মাননা দেওয়া, একটু টোকেন দেওয়া। এরপরে তো আপনারা সকলে এসেছেন, আপনাদের সকলকে সাধুবাদ জানাই। আজকের অনুষ্ঠানের কার্যক্রম পরবর্তী অংশে এগিয়ে নেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে সম্মানিত জনতাই পুলিশ, পুলিশই জনতা। গণমানুষের দোরগোড়ায় পুলিশের সেবাকে পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সদর মডেল থানা পুলিশ এবং কমিউনিটি পুলিশের আয়োজনে আজকের এই ওপেন হাউস ডে গ্রাম পুলিশের মাঝে ছাতা বিতরণ এবং আগামী প্রজন্মের অহংকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সদর মডেল থানার সম্মানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আকুল চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার, মেধাবী পুলিশ কর্মকর্তা, ইতিমধ্যেই যিনি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন, রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন দুবার, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম বার। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্মানীয় পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জননেতা মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। উপস্থিত আছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত আছেন সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত মোর্শেদ ভূঁইয়া। আমার সামনে উপস্থিত আছেন জেলার শীর্ষস্থানীয় নাগরিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সমাজের সর্বস্তরের সচেতন মানুষ। আজ পুলিশ জনতার বন্ধু। পুলিশের কাছে আমাদের কি প্রাপ্তি, আমরা কি পাচ্ছি, আমাদের কি আকাঙ্ক্ষা, এই নিয়ে প্রত্যেকে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন। এই সমাবেশে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। মনিরুজ্জামান পিপিএম পার্কে মঞ্চে যারা আসন গ্রহণ করবে তাদের অভিনন্দন জানাবো। আসন গ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সম্মানিত মেয়র মোহাম্মদ হেলালুদ্দিন। আসন গ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন সদর মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার। আমরা এই অনুষ্ঠান আয়োজনে যিনি সর্বোত্তম প্রচেষ্টা চালিয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবার জন্য আজকের দিনটি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে বিশ্বাস করি। কমিউনিটি পুলিশিং ব্রাহ্মণবাড়িয়া কাজ শুরু করবার পর থেকে এবারই প্রথম এমন বড় পরিসরে প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছে। আমরা জেলা পুলিশের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মঞ্চে এসে আসন গ্রহণ করবেন সদর উপজেলা পরিষদের সম্মানীয় ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ মহসিন মিয়া। জননেতা মোহাম্মদ মহসিন মিয়াকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে মেধাদীপ্ত শিক্ষার্থীরা নিজেদেরকে আরো বেশি করে মেধাবী করবার জন্য কাজ করছেন, সেই মেধাবী শিক্ষার্থীরাও আজকে এই সমাবেশে উপস্থিত হবে। তাদেরকে সংবর্ধনা জানানো হবে। উপস্থিত হয়েছে গ্রাম পুলিশেরা, যারা গ্রামের সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্যে, তাদের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার জন্যে নিরলস পরিশ্রম করে যান, দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। সেই গ্রাম পুলিশেরাও আজকে উপস্থিত আছে। তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ছাতা উপহার দেওয়া হবে। সেই গ্রাম পুলিশদের জন্য আমরা একটি করতালি বাজাতে চাই আজকের এই সুন্দর দিনে। আজকের এই সমাবেশ থেকে গ্রাম পুলিশ ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসা, অভিনন্দন রইল। মঞ্চে আসন গ্রহণ করছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা আল মামুন সরকার। সমবেত সুধী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সদর থানা জামে মসজিদের সম্মানীয় ইমাম মাওলানা ইমরান হুসাইনকে। আমি বিনীত অনুরোধ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন এএসআই কানাইলাল চক্রবর্তী। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি পবিত্র গীতা থেকে পাঠ করবার জন্য। নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক ৭ ও ৮। যদা যদা হে ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজমহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের অধঃপতন অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ, দুষ্ট লোকদের এবং অধর্মী লোকদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সকল জীবের মঙ্গল হোক। নমস্কার। ধন্যবাদ। পবিত্র আত্মা থেকে মঙ্গলের কামনায় এবার আমরা এই সমাবেশে শুরু করছি। সমাবেশের শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ। জনতাই পুলিশ, পুলিশই জনতা, এই মূল মন্ত্রে মুগ্ধ ও দীক্ষিত ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত আজকে এই ওপেন হাউস ডে, গ্রাম পুলিশদের মাঝে ছাতা বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইন শৃঙ্খলা জনিত মতবিনিময় সভায় মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, গণবান্ধব, জনসম্পৃক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম বার, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত মেয়র, সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, এবং যাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই আয়োজন, সেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত নাগরিকবৃন্দ, সকলকে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে, কমিউনিটি পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, অভিনন্দন জানাই। জেলা পুলিশের এবং কমিউনিটি পুলিশিংয়ের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আপনারা এসছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ আমাদের বর্তমান পুলিশ সুপার স্যারের নেতৃত্বে শুরু থেকেই এই ব্রাহ্মণবাড়িয়ার কমিউনিটির সাথে একাত্ম হয়ে জেলার আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে এই অনুষ্ঠানটিতে যে কয়েকটি বিষয়ে ফোকাস করার চেষ্টা করেছি, তা হচ্ছে আমাদের এই জেলায় মেধাবী শিক্ষার্থী, যারা আগামী দিনে নাগরিক, যারা আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে বিভিন্ন পর্যায়ে, তাদেরকে ছোট্ট করে হলেও একটু শুভেচ্ছা জানানো, জেলা পুলিশের পক্ষ থেকে একটু অভিনন্দন জানানো। এরপরে আমাদের যারা সবচাইতে নিকটতম সহকর্মী, সে হচ্ছে গ্রাম পুলিশ, তাদেরকে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে একটু সম্মাননা দেয়া, একটু টোকেন দেয়া। এরপরে আপনারা যারা এখানে যারা এসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আপনাদের বক্তব্যগুলো শোনা সম্মানিত পুলিশ সুপার মহোদয় শুনবেন এবং আমরা সকলে শুনবো। তো আপনারা সকলে এসছেন, আপনাদের সকলকে সাধুবাদ জানাই। আজকের অনুষ্ঠানের কার্যক্রম পরবর্তী অংশে এগিয়ে নেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালককে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার বক্তব্যের পালা, ওপেন হাউস ডে অনুষ্ঠান আমরা শুরু করছি। জনতাই পুলিশ, পুলিশই জনতা, পুলিশ সকলের বন্ধু, পুলিশের সাথে সখ্য গড়ি, অপরাধের কবর খুঁড়ি, এই হচ্ছে আমাদের আজকের স্লোগান। এবার এই স্লোগানকে ধারণ করে পুলিশের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের প্রাপ্তি এবং আকাঙ্ক্ষা নিয়ে প্রথমেই বক্তব্য উপস্থাপন করবেন যারা একদম তৃণমূলের মানুষের কাছাকাছি থাকেন, তৃণমূলের মানুষের জনপ্রতিনিধি, মজলিশপুর ইউপি সদস্য জনাব ফজলুর রহমান। জনাব ফজলুর রহমানকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে বক্তব্য রাখার জন্যে। গ্রাম পুলিশ সেই সব নিবেদিত প্রাণ মানুষদেরকে সংবর্ধনা জানাবো। সকলে বক্তব্যের সময়ের প্রতি দৃষ্টি দেবেন। আসসালামু আলাইকুম। ওপেন হাউস ডে গ্রাম পুলিশের মাঝে বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আইন শৃঙ্খলা বিষয়ক কর্মশালার আজকের সবার সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আকুল চন্দ্র বিশ্বাস,
আমাদের পুলিশ সুপার মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমাদের চেয়ারম্যান মহোদয়গণ, আমাদের পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মধ্যে এই আমরা প্রায় 15 বছর 15 থেকে 16 বছর যাবৎ মেম্বার। এই আমাদের ওপেন হাউস ডে আমরা আনন্দিত বা উৎসাহিত। এই ধরনের যদি প্রতি অর্থবৎসরই ওপেন হাউস ডে করা হয়, গ্রাম পুলিশ বা কমিউনিটি পুলিশদেরকে এইভাবে ডাকা হয় বা আহ্বান করা হয়, আমার মনে হয় আইন শৃঙ্খলা এখন যেভাবে ভালো আছে, সামনে আরও ভালো হবে আমি আশা রাখি। আমি সামনে আরও অনেক বক্তা রয়ে গেছে, আমি সংক্ষিপ্তই ভাবে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সকলের উদ্দেশ্যে একটি ঘোষণা যে আজকের এই সমাবেশে মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হবে। এবার বক্তব্য উপস্থাপন করবেন রামরাইল ইউপি সদস্য শরীফা বেগম জনি আপা। আমি তাকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য উপস্থাপনের জন্য। আর বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওপেন হাউস মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। পুলিশই জনতা, জনতাই পুলিশ। আজকের এই মত বিনিময় সভা আমাদের পুলিশ ভাইয়েরা, আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে স্বপ্ন দেখছিলেন পুলিশ এবং জনগণকে নিয়ে, আমরা যেভাবে জনগণের কাজ করি পুলিশও ঠিক সেভাবেই করে। ওনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করতো তাহলে আমরা কিন্তু এতটা এগিয়ে যেতে পারতাম না। আমরা কিন্তু আগে থানায় আসতে, পুলিশের কাছে আসতে আমরা অনেক ভয় পেতাম। এখন ওনারা আমাদেরকে এতটা সাহায্য এবং সহযোগিতা করেছেন যে আমরা এখন আমরা যেভাবে জনগণের কাজ করি, ওনারা কাজ করে, আমরা একাত্মভাবে ওনাদের সাথে মিলে আমরা কিন্তু জনগণের কাজ করি। তো আমি শুধু এইটুকুই জানি যে ওনাদের কাজে আমরা সন্তুষ্ট, ওনারা পাশে থাকি বিদায় আমরা ভালোভাবে কাজ করি এবং আমরাও ওনাদের পাশে থাকব এবং সবাই মিলেমিশে সুন্দরভাবে সুন্দর একটা মডেল উপজেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়াকে গড়ে তুলব। আর তাদের কাছে আমার অনুরোধ, ওনারা যেন সবসময় আমাদের সাথে থাকেন, আরও আন্তরিকভাবে আমরাও ওনাদের সাথে আন্তরিকভাবে থাকব, মিলেমিশে সুন্দর একটি ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তোর বাড়ি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। অত্যন্ত পরিচ্ছন্ন সুন্দর একটি বক্তব্য দিয়ে গেলেন শরীফা বেগম। প্রমাণ করে গেলেন যে পুলিশের পাশে জনপ্রতিনিধিরা আছে, পুরুষের পাশে দেশ গঠনে নারী আছে। এবার বক্তব্য রাখবেন জেলা বাস মালিক সমিতির সম্মানীয় সভাপতি আলহাজ মোমেন মিয়া। প্রস্তুত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওপেন গ্রাম পুলিশ মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার, উপস্থিত আমার সকল স্তরের নেতৃবৃন্দ ও আমার শ্রোতাগণ ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা সহানুভূতির সহিত যদি আমরা পুলিশের সাথে অঙ্গাঙ্গি জড়িত না হই তাইলে আমাদের কিছু করার মতো নাই। আমরা সহযোগিতার হাত প্রসার করতে হবে, পুলিশকে আমরা সহযোগিতা করতে হবে। অনেক সময় আমরা ভয় পাই, অনেক লোক আছে আগে আসে না। আমি আশা করব ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা যে সকল কাজগুলি পেয়েছি এবং আশা করি পাবো, অদূর ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখবেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আনিস ভুইয়া। আর বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কমিউনিটি পুলিশ এবং গ্রামীণ পুলিশের এই সভাতে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দাদা আমি ধন্যবাদ জানাই। আসলে আজকে আমি কি একটা আশ্চর্য হয়ে পড়ছে, আমাদের এই স্যার আসার পর থেকে আমাদের যে নিচের তলে যে আমরা শ্রমিকরা আছি, যারা আমরা খেটে খাওয়া মানুষ, যারা মাটি গাড়ি রিক্সা চালায় গাড়ি চালায়, স্যারে যে আসলে প্রকৃতপক্ষে যে আমাদেরকে এত ভালোবাসে আমি জানতাম না। কিন্তু এই স্যারের এই ভালোবাসাতে আজকে আমরা অনেক আনন্দিত, আমরা অনেক উৎসাহিত, আমরা অনেক কিছু শিখতে পারছি এই স্যারে ব্রাহ্মণবাড়িয়া আসাতে। আজকে আমরা অনেক কিছুর মধ্যে আমরা নিজেরা অপরাধ করতাম, নিজেরা অনেক কিছু করতাম, কিন্তু এই স্যারের এই আমাদেরকে বারবার ডেকে এনে আমাদেরকে সজাগ করে দিচ্ছে এবং পথ প্রদর্শন সঠিক পথ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। এবং ওনার কাছে আমরা যখনই যাই আমার অনেক সময় মনে হয় উনি একজন আমাদের শ্রমিক নেতা, অনেক সময় মনে হয় উনি একজন আমাদের শ্রমিকের অভিভাবক পরিবহনের। আমি ওনাকে ধন্যবাদ জানাই। স্যারের মধ্য দিয়ে অফিসার সারা বাংলাদেশ যেমন জন্ম নেয় আসে এবং আমাদের যে মূর্খ যে শ্রমিকরা আছি আমাদেরকে পথ প্রদর্শন সঠিক পথ রাস্তা দেখানোওয়ালা যেমন আমাদের মাঝে যেমন সবসময় যেমন উনি থাকে। এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, স্যারে আরেকটা নজির স্থাপন আমাদের মধ্যে করেছে। আমি ওনাকে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। আমাদের এক ড্রাইভারের মেয়েকে পুলিশে চাকরি দেওয়াতে সহযোগিতা করা এবং পুলিশ ডিপার্টমেন্টকে পরিবহন শ্রমিকের থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা শ্রমিকরা আনন্দিত যে আমরা শ্রমিকরা আমাদের মেয়েদেরকে লেখাপড়া করাবো, ওরা তো দেশের পূজা না, ওদেরও চাকরি হবে। আগে তো বুঝতাম যে আমরা শ্রমিকদের মেয়েরা বুঝি কোনো চাকরি করতে পারবে না, ছেলেরা চাকরি করতে পারবে না, কিন্তু স্যার আমাদেরকে একটা প্রমাণ করে দিচ্ছে না শ্রমিকদের মেয়ের যোগ্যতা অনুসারে তাদের চাকরি অবশ্যই হবে। তা আমরা লেখাপড়ার দিকে আমাদের শ্রমিক যারা আছে পরিবহনের আমরা আরো উৎসাহিত হয়েছি এই কাজটাতে। স্যারকে আমি সমস্ত পরিবহনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাঝে উনি এইভাবে মিটছে মানে এটা বললে আমি প্রকাশ করতে পারতেছি না। এবং দেশ স্বাধীনের পর থেকে এই ধরনের বারবার মিটিং আমাদেরকে নিয়ে আজও বন্ধু কি করে নেয় এবং স্যারের মাধ্যমে আমরা পেয়েছি এ বললে স্যারকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু মাননীয় ব্যক্তির আজকে কথা শুনতে আসছি আমি আবারও ধন্যবাদ জানাই পরিবহন শ্রমিকের পক্ষ থেকে। আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, সকল চেয়ারম্যানদের পক্ষ থেকে জনাব আব্দুল কাইয়ুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে বলা হয়েছে সংবাদ উপস্থাপনা করার জন্য না করেছেন, তারপরও আমি একটা উপস্থাপনা না করে পারবো না। যিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মহোদয় আছেন, ওনার কারণে ব্রাহ্মণবাড়িয়া গোটা জেলায় আজকে